আজকে বানাবো বাগদা চিংড়ি দিয়ে আলুর দম। তার জন্য দেখুন প্রথমে মাছগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নেব, দিয়ে ধুয়ে নেব। এবারে দেখুন ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এবারে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। অনেক লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আর ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এবারে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। এবারে মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি কিছুটা আদা আর রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এবারে আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো, দিয়ে কিছুক্ষণ টমেটোটা ভেজে নেব। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দেব অল্প কালার লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দেব অল্প সামান্য চিনি, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে চাপা দিয়ে দেব। এবারে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমাদের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এরমভাবে একবার বাগদা চিংড়ির রান্নাটা করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।